যুক্তরাষ্ট্র যখন বন্ধু ইসরায়েলকে নিয়ে ব্যস্ত, তখন বিশ্বমোড়লের আরেক বন্ধু ইউক্রেনকে ধসিয়ে দিল রাশিয়া। ঠিক এই সময়েরই অপেক্ষা করছিল যেন পুতিন বাহিনী। গত 24 ঘন্টায় প্রায় 1000 ড্রোনের এক বিশাল বহর নিয়ে কিয়েভের ওপর আছড়ে পড়েছে লৌহ মানব পুতিনের দল। এতে অন্তত 7 জন নিহত হয়েছেন। ইউক্রেনীয় আকাশ জুড়ে এখন শুধুই রুশ ড্রোনের গর্জন। সামরিক বিশ্লেষকরা বলছেন এটি যুদ্ধের ইতিহাসে অন্যতম বৃহত্তম এবং সফল বিমান হামলা, যা ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি নাজেহাল করে দিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এখন দিশেহারা। মিত্রদের কাছে বারবার সাহায্যের আবেদন করেও লাভ হচ্ছে না, কারণ বিশ্বের মনোযোগ এখন অন্যদিকে। প্যাট্রিয়ট মিসাইলের স্টক ফুরিয়ে আসছে, আর ওদিকে রাশিয়া প্রতিদিন 1000টি করে ড্রোন তৈরির লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছে। তাই তো কিয়েভ থেকে লভিভ, পুরো ইউক্রেন এখন মস্কোর নিখুঁত নিশানায়। মস্কোর এই অপারেশন ছিল অত্যন্ত সূক্ষ্ম এবং কৌশলী। প্রথমে রাতভর 400টি দূরপাল্লার ড্রোন এবং ক্রুজ মিসাইল দিয়ে শুরু হয় আক্রমণ, কিন্তু আসল চমক ছিল মঙ্গলবার দিনের আলোয়, যখন আরও 556টি ড্রোন ইউক্রেনের আকাশে ডানা মেলে। মাত্র একদিনে 948টি শাহেদ এবং অন্যান্য ড্রোন ব্যবহার করে রাশিয়া তার আগের সব রেকর্ড চুরমার করে দিয়েছে। এই বিশাল আক্রমণ ভাগিয়ে দিয়েছে ইউক্রেনের দামি ইন্টারসেপ্টরগুলোকে, কারণ রাশিয়া এখন সস্তা কিন্তু কার্যকর গেরভেরা এবং ইতালমাস ডিকয় ড্রোন দিয়ে কিয়েভের রাডার ব্যবস্থাকে পুরোপুরি বিভ্রান্ত করে দিচ্ছে। আকাশের এই আধিপত্য সরাসরি প্রভাব ফেলছে যুদ্ধক্ষেত্রে। পূর্ব দোনেৎস্ক রুশ সেনারা এখন অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাচ্ছে এবং গুরুত্বপূর্ণ শহর স্লোভিয়ানস্কের মাত্র 20 কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে। ওদিকে প্রেসিডেন্ট জেলেনস্কি বারবার সাহায্যের জন্য হাত পাতলেও ওয়াশিংটনের নজর এখন ইরান যুদ্ধের দিকে। প্যাট্রিয়ট মিসাইলের স্টক ফুরিয়ে আসছে, আর ইউক্রেনের আকাশ আজ অরক্ষিত। ইউক্রেনীয় কর্মকর্তারা স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে রাশিয়ার ইলেকট্রনিক যুদ্ধ কৌশল এবং ড্রোন উৎপাদন ক্ষমতা এখন কল্পনাতীত উচ্চতায়। এর আগে 2025 সালের জুলাইয়ে রাশিয়ার সর্বোচ্চ ড্রোন হামলার রেকর্ড ছিল 728টি। একই বছরের সেপ্টেম্বরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানান রাশিয়া একবারে প্রায় 810টি দূরপাল্লার ড্রোন ছুড়েছিল, যার মধ্যে প্রায় 400টি ছিল শাহেদ। গেল জানুয়ারিতে ইউক্রেনের সেনাপ্রধান জেলেনস্কি সতর্ক করেছিলেন যে রাশিয়া প্রতিদিন 1000টি শাহেদ ড্রোন উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে। বর্তমান পরিস্থিতি বলছে মস্কো এখন সেই লক্ষ্যমাত্রা পূরণ করে যুদ্ধের ভাগ্য নিজেদের অনুকূলে নিয়ে এসেছে। কিয়েভ কি পারবে রাশিয়ার এই প্রযুক্তি নির্ভর বিশাল শক্তির সামনে টিকে থাকতে, নাকি এই ড্রোন ঝড়ই হতে চলেছে চূড়ান্ত বিজয়ের সোপান?